প্রণাম, সুপ্রভাত, নমস্কার। আজকের পাঠশালায় একটা ভালো টপিক ডিসকাস করব। বুঝতে হবে, টপিক না বুঝলে মুশকিল আছে। একটা বহু সুন্দর, স্মার্ট, ট্যালেন্টেড একজন ম্যাডাম আমাকে কালকে আমার কয়েকটা ভিডিও দেখেছে, আমি যে গুরুগাঁওর উপর দিয়ে যাচ্ছি বা এয়ারপোর্টে নেই, আমার র্যান্ডাম ভিডিওর উপরে ম্যাডাম বলেছে যে তুমি শিবাজিকে ফলো করতে পারো। মানে উনি আমাকে অ্যাডভাইস করেছে, খুব ভালো অ্যাডভাইস, যে একজনকে ফলো করো। এবার কোশ্চেন হচ্ছে যে আমি ওনাকে লিখেছি কালকে রিপ্লাই সুন্দর করে, চেষ্টা করি বোঝানোর জন্য। এটা ওনাকে আমি রিপ্লাইটা দিচ্ছি অ্যাকচুয়ালি ওনাকে না, সবাইকে। আমার যত ফলোয়ার এসছে, পাঠশালায় নতুন নতুন স্টুডেন্ট এসছে, তাদের সবার জন্য আমি বলছি, আমাকে দেখে ইউ ফলো। আমি ফলো করতে যাবো না কাউকে, আপনাকে তোমরা আমাকে ফলো করো। ফলোয়ার হয়েছে মানে আমাকে ফলো করো। এবার কী ফলো করবে, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ভেরি 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 প্র্যাকটিক্যাল। প্রথম হচ্ছে তুমি 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 আমি আমি আর শিবাজি শিবাজি। আমি যেটা করছি সেটা শিবাজি পারবে না, সেটা শিবাজির পক্ষে সম্ভব নয়। বলবে শিবাজি বা কেউ বলবে ছ্যাবলামি করছি, ঠিক আছে না, কুচবি বলে যাচ্ছে, কুচবি করে যাচ্ছে, প্রেম করে যাচ্ছে, ওপেন প্ল্যাটফর্মে হাবিজাবি করে যাচ্ছে। এই হাবিজাবি করাটা একটা লার্নিং। কী লার্নিং? টেম্পারমেন্ট স্কিল, টেম্পারমেন্ট স্কিল। কে কী বললো, কে কী ভাবলো, তার এসি কি ট্যাসি, ঠিক আছে না, কে কী ভাবলো, কে কী করলো, এসি কি ট্যাসি। এই স্কিলটা দেখলে কী করা যায়? এই স্কিলটা দেখলে তুমি যে কোনো লাইফ অনেক সাকসেস করতে পারবে। যেমন পলিটিশিয়ানরা, তুমি কি ভাবলে না ভাবলে ভার্মে যায়, ওর ভোটের জন্য যা যা করা সেটা করবে। তো সেই জন্য একটা স্কিল। দ্বিতীয় কথা, পৃথিবীতে অনেক এরকম শিবাজির থেকে শিবাজির বাবার মতন বড় হাইফাই ব্লগার, ফ্লগার, ট্রাভেল ক্রিয়েটার্স, যারা বিভিন্ন রকম ফুড ব্লগার সমস্ত করছে। আমি তো তা করছি না, আমি তো পাতি একটা গল্প আড্ডা করতে চাইছি আপনাদের সাথে। এই করে আপনাদের সাথে আমি জুড়ছি, এই করে আমার সাথে লোক জুড়ছে। এইটাই পছন্দ করতে হবে আপনাকে, যে আসবে আসবে, না আসবে না আসবে। আমি একটা অর্গানিক প্ল্যাটফর্ম, ফ্রেন্ড সার্কেল তৈরি করতে চাই, নেটওয়ার্কিং তৈরি করতে চাই, যারা আমার এই জিনিসটাকে, এই হাবিজাবিটাকে লাইক করবে। যে আমাকে এই কন্ডিশনে লাইক করবে, সে আমাকে সবসময় লাইক করবে। যদি আমার সৌন্দর্য, আমার হাইফাই জিনিস নিয়ে যদি আমাকে লাইক করে, সেই লাইকটাকে খুব একটা বেশি থাকবে না। শিবাজির লাইককে, আপনি শিবাজির কন্টেন্টটাকে লাইক করছেন, শিবাজিকে কত লাইক করছে আই ডোন্ট নো। ওর ভয়েস খুবই সুন্দর, আমারও খুব ভালো লাগে। আমার শাশি হচ্ছে শিবাজির ব্লগ দেখে দেখে সারাদিন রাত শিবাজির ব্লগ দেখতো, এখন আমার ব্লগ দেখে, ঠিক আছে না। তো এরকম ব্যাপারটা হবে, এরকম প্রচুর আছে। আমি আমার পাঠশালা, যেটা আমি জিজ্ঞেস করেছিলাম চ্যাট জিপিটিকে, হোয়াট এক্স্যাক্টলি আই এম ডুইং, বিকজ আই এম লট অফ কোশ্চেন্স আই ডু অন দ্য চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে আমাকে যা রিপ্লাই দিচ্ছি সেটা আমি দিচ্ছি, যে পড়ে দেখুন, একটু বুঝতে পারবেন আমি অ্যাকচুয়ালি কী করতে চাইছি। আমি একটা সিম্পল লাইফ এক্সপিরিয়েন্স, একটা সিম্পল আম আদমি তার ডেইলি চলার পথে যা যা চোখে দেখতে পাচ্ছে, যা যা এক্সপিরিয়েন্স গেইন করছে, সেই এক্সপিরিয়েন্স গেইনটাকে আমি আমার চোখ দিয়ে আমরা দেখছি, আপনাদের আমি ভিডিও থ্রুতে, মানে আমি যা দেখতে পাচ্ছি সেটা আমি ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। এবার আমার এই কোনো ভাল লাগছে, সেই জিনিসটা ভালো লাগছে, আমার ভালো লাগছে, মানে আম আদমি আমার ভালো লাগছে। মানে আপনি একটা আম আদমি যদি হয়ে থাকেন, আপনাকেও ভালো লাগবে। আপনি যদি বহুত হাই কিছু হন, তাহলে আমার ভিডিও ভালো লাগবে না। ইউ আর নট মাই অর্গানিক ইয়ে। এখন আমার ভিডিও দেখে যদি কোনো সেলিব্রিটি দেখে, মানে কোনো আমি তো এর থেকে অনেক কিছু দেখে ফেলেছি, জানো তো কী দেখাচ্ছে আমি যাবি, তাদের জন্য তো আমি নই। আমি সেই লোকদের জন্য, ওই যে বলো না, এখনও 5%, কেউ বলছে 5-10% এই আমির লোক আছে, বাকি 80% 90% এখন রেশন তুলে খায়, মানে রেশনের উপর ভরসায় খায়। আমি সেই 80%কে চাই, আমার ওই 10-20% চাই না। আই ডোন্ট নিড দেম 10-20%। আমি 80% যারা আছে, তারা যারা এখনও আসেনি, এখনও প্রচুর 70-80% যারা দুনিয়াকে দেখেইনি, তাদের জন্য তাদেরকে জন্য আমি এই সমস্ত ভিডিও বানাচ্ছি, যে ডেইলি এক্সপিরিয়েন্সগুলো হতাশ হওয়ার কিছু নেই। আজকে যদি আমাকে সবজি বেচতে বলে, আমার যদি চাকরি বাকরি কিছু অসুবিধা হয় বা লাইফে যদি ক্রাইসিস হয়, আমি আমার বাড়ির সামনে সবজি বেচতে বললে আমি সবজি বেচে দেবো। আই ডোন্ট ফিল শাই। ফর মাই ব্রেড অ্যান্ড ব্যাটার, ফর মাই ফ্যামিলিজ রুটি, আই উইল ডু ইট। তা আমি একটা খুচরো পাই, আমি হচ্ছে খুচরো বিক্রেতা। আমি কোনো বড় 5 স্টারের চায়ের দোকানের চা বিক্রেতা নয়। আপনি জানবেন খুচরো চায়ের যে ঠেলা আছে, আমি নিজে অনেক সময় 5 স্টারের থেকে চা খেতে নিচে নেমেছি ওই খুচরো ঠেলার চায়ের জন্য। আমার ওই 5 স্টারের চা পছন্দ হয় না, ঠিক আছে। আমি সেই চায়ওয়ালা যে কিনা ওই খুচরো পাইকারি চা বিক্রি করছে, যার নিচে এসে ওই যে দুধে জ্বালিয়ে যে চাটা হচ্ছে, সেই চায়ের আমি সেই চা বানাচ্ছি। আমি খুচরো বিক্রেতা, আমি যা ইচ্ছা তাই লিখে যাচ্ছি, বলে যাচ্ছি, করে যাচ্ছি। এটাই আমার ইউনিকনেস, ঠিক আছে।
আমি কোনো শাই ফিল করছি না, কোনো হেজিটেশনস নেই, কে কী ভাবলো ऐसे কি तैसी, কারো ভাবনার ऐसे কি तैसी। তো ম্যাডাম হয়তো আপনি আমার কথার সাথে সহমত হয়েছেন, কালকে রাত্রেই বুঝতে পেরেছেন আমি কী বলতে চেয়েছি। আমি কাউকে ফলো করি না, একমাত্র ফলো যদি করতে হয় আমার বউকে ফলো করি, আর আমার বাবাকে ফলো করতাম, এরাই আমার হচ্ছে মেন, ঠিক আছে। মায়ের কিছু আছে অবশ্যই, মা, বাবা আর আমার ওয়াইফ, আমার কাউকে কোনো ফলো করার দরকার নেই, আর আমি নিজেকে ফলো করি, ঠিক আছে। প্রদীপ ফলো, অনলি প্রদীপকেই ফলো করে। থ্যাংক ইউ ভেরি মাচ।